বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। তো আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ, যে উনি আমাদেরকে আজকের একটা ইম্পর্টেন্ট ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আমরা আজকে যে ক্লাসটা নিব, এই ক্লাসটার নাম হলো ম্যারাথন ক্লাস। অর্থাৎ গত 3টা ক্লাসের মাধ্যমে আমরা একটা স্কিল অর্জন করেছি, যে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এইটা আমরা খাতা কলমে এবং প্র্যাকটিক্যালি আমরা দেখেছি। কিন্তু আমি যখন ক্লায়েন্টের কাজ করব, যখন ক্লায়েন্ট আমাকে নক দেবে, এই কাজটা আমাকে কিভাবে দেবে এবং আমি কিভাবে করব এবং কিভাবে তাকে আমি জমা দিব, এই বিষয়গুলো নিয়ে একেবারে সরাসরি আমার বর্তমান ক্লায়েন্ট যারা এখন আমার কাজ চলছে, এরকম একটা কাজ থেকে আমি আপনাদের আজকে পুরো যে 3টা ক্লাসে যা শিখিয়েছি, একটা বায়ারের কাজ দিয়ে সেটা আমরা আজকে দেখাবো। তো ইনশাআল্লাহ, তো আমি সরাসরি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ার করতে। আমি স্ক্রিন শেয়ার করছি এবং আমি অর্থাৎ এখানে একটা জিনিস, একটু কিছু কথা বলা দরকার, যে আমরা এই কাজগুলো কিভাবে পাবো, এটা একটু আগে একটু আলোচনা করে নিই। যে আপনি যখন মার্কেটার, ধরেন আপনি কিন্তু এখন মার্কেটার, 3টা ক্লাসের মাধ্যমে আপনার একটা স্কিল অর্জন হয়েছে এবং এই স্কিলের মাধ্যমেই আপনি কিন্তু মার্কেট প্লেসে কাজ করার উপযুক্ত হয়েছেন এবং করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনি ধরেন গিগ দিয়েছেন, আপনি গিগ দিয়েছেন এবং আহ, এটা বায়ার আপনার গিগটা দেখতে পেয়ে আপনাকে আপনাকে নক দিয়েছে। কিভাবে দেবে? মেসেঞ্জারে। কে কোন মেসেঞ্জারে? আপনার ফেসবুকের মেসেঞ্জার না, কিন্তু আপনি যে ফাইবার মার্কেট প্লেস বা অন্য কোনো মার্কেট প্লেসে যে গিগ দেবেন, তাদের সিস্টেম অনুযায়ী তাদের ওই মার্কেট প্লেসে থেকে আপনাকে একটা মেসেঞ্জার দিয়ে দেবে, যেটা আপনার গিগ, ওই গিগের মধ্যে বা অর্থাৎ অ্যাপ্লিকেশনের মধ্যে একটা মেসেঞ্জার সিস্টেম থাকবে অনলাইন ভিত্তিক। ওই মেসেঞ্জারে আপনাকে নক দেবে যে তুমি কি আমার এই কাজটা করবে। তো ধরেন আপনি তার সাথে কথা বলে কাজটা রেডি করলেন। যখন কাজ যেহেতু আমরা 2 জায়গায় 3 জায়গায় করব, একটা হলো মেইন হলো ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমাকে মার্কেট প্লেসে কাজ করতে হবে। এছাড়াও আমরা বায়ার ফাইন্ডিং শিখবো এবং মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা কিভাবে কাজ পাবো। বর্তমানে মার্কেট প্লেসে কাজের সংখ্যা কম, আপনাকে বাহিরের মার্কেট প্লেস থেকেই আপনাকে কাজ ম্যানেজ করতে হবে। তাহলে আমরা যদি মার্কেট প্লেসের থেকে কাজটা পাই, তাহলে আমাকে ওই কাজের লিঙ্ক ওই ইয়াতে দিয়ে দেবে, মানে ওই মেসেঞ্জারে দিয়ে দেবে। আর যদি আমরা মার্কেট প্লেসের বাইরে থেকেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন কাজ মানে সাইট বিশ্লেষণ করে আমরা কিছু কাজ বের করব, ওই কাজগুলোকে আপনি নিজে ধরেন যে আপনার সাথে আপনি নিজে যোগাযোগ করেছেন, যোগাযোগ করে আপনাকে ওই কাজের লিঙ্কটা দেবে আপনার ব্যক্তিগত এই ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ বা মেইলে। তাহলে 2 জায়গা। আর বাংলাদেশের যদি কাজ হয়, লোকাল মার্কেটের কাজ হয়, তাহলে এটা পরিচিত মানুষজন হয় বা পরিচিত মানুষের মাধ্যমে কাজটা পাওয়া যায়, তখন ফোনে ফোনে যোগাযোগ করা হয়। এই 3টা মাধ্যমে আমরা মূলত কাজ নিয়ে থাকি। এবং ওই বায়ার আমরা কিভাবে পাবো, সেটা নিয়ে তো আমরা ক্লাসই নেব ইনশাআল্লাহ। এরপরে আসুন, যে আমরা আমার একটা, এই যে দেখেন আমি লিখে রেখেছি বায়ার ওয়ার্ক লিঙ্ক। বায়ার ওয়ার্ক লিঙ্ক, এই বায়ার ওয়ার্ক লিঙ্কটা কি? অর্থাৎ বায়ারের সাথে আমার যখন কন্ট্যাক্ট হয়েছে, তখন সে আমাকে এই লিঙ্কটা দিয়েছে। এটা একটা প্রমোশন বা একটা কাজ করতে হবে আমাকে। এইটা আমি লিঙ্কটা কি করব, এবার কপি করব। এখানে ক্লিক করলে এই যে কপি অপশন চলে আসবে, এটাকে আমি কপি করব। কপি করে আমি এই যে নিউ ট্যাবে ওপেন করব, অর্থাৎ গুগলে আমি এটার উপরে সার্চ দিব। সার্চ দিলে আমার ওই কাজের লিঙ্কটা, কাজটা আমার কাছে চলে আসবে। এই যে যেমন দেখেন, এটা একটা বই, আমার ক্লায়েন্ট একজন ডাক্তার, এবং এই যে দেখেন রিটেন বাই ডক্টর রাবেয়া হাদি, রাবেয়া হাদি। এই বইটা উনি লিখেছেন, এই বইটা উনি অর্গানিক মার্কেটিং করবে।
অর্থাৎ আপনি দুনিয়াতে যত প্রোডাক্ট আছে সব কিছুই আপনি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। অর্গানিক মার্কেটিং যখন করবেন তখন এই ওয়েতে, যে ওয়েটা আমি আপনাদেরকে শিখিয়েছি। যেমন আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে এই বই, এই বইটাকে আমাকে কি করতে হয়েছে, এইটার উপর আমার মার্কেটিং করতে হয়েছে। এখানে দেখেন এই যে টাইটেল আছে, এরপরে যে ডেসক্রিপশন আছে, তারপরে লিংক আছে। কিন্তু আমরা আহ, কাজ করব, মানে হ্যাশট্যাগটা আমরা নিজেরা তৈরি করতে হবে, যেটা আমরা গত ক্লাসে শিখেছি, মানে গত 2 নাম্বার ক্লাসে। তো আমরা তাহলে কাজটা পেয়ে গেছি। এবার আমরা কি করব, বায়ারের কাজ করব। বায়ারের কাজ করার জন্য আমরা বায়ারের নামে একটা ফোল্ডার তৈরি করব। এখন ফোল্ডারটা কিভাবে তৈরি করব, আমি বায়ারের কাজ নিয়ে নিছি, এবার আমি একটা ফোল্ডার তৈরি করব কিভাবে, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে, আমি গুগল ড্রাইভে যাব, এই 3 ডটে ক্লিক করলাম, এই যে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আসে আমি নিউ এ ক্লিক করব। এই নিউ এ ক্লিক করলে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডারে ক্লিক করলে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারবো। তাহলে আমার ক্লায়েন্টের নামে আমি এটা একটা তৈরি করব। তাহলে আমি লিখবো হাদি, ডক্টর রাবেয়া হাদি, পুরোটা না লিখে আমি লিখতেছি হাদি। লিখে আমি লিখলাম বায়ার ওয়ার্ক, বায়ার ওয়ার্ক নামক আমি এই ফোল্ডারটা তৈরি করলাম। এবং এটাকে আমি ওপেন করে নিব, কারণ আমি যে কাজ করব, এই যে আমি যে কাজ করব, এই কাজটা, যা যা কাজ করব এখানে এনে জমা রাখবো। তাহলে এবার কাজ কি আমার, যেহেতু তার নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, এই ফোল্ডারটা আমরা কি করব, এই ফোল্ডারে আমরা একটা পোস্ট তৈরি করব। এই পোস্ট তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে, গুগল ডকসে। আমি আবার নিউ এ ক্লিক করব, নিউ থেকে এই যে গুগল ডকস, গুগল ডকসে এসে এই যে আমরা একটা পেজ পেয়ে গেলাম। এই পেজের আমরা একটা নামকরণ করব। দেখেন এই যে এখানে আছে আনটাইটেল ডকুমেন্ট। দেখেন আর আরো অতিরিক্ত পেজও আপনি নিতে পারবেন, এই প্লাসে দিলে যে আপনাকে আর একটা পেজ দেবে, কিন্তু আমরা একটা পেজেই কাজ করবো ইনশাআল্লাহ। এবং এর আগে ক্লাসে কিন্তু করি নাই, কিন্তু বায়ারের কাজ করার সময় আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে এই যে আপনি একটা পেজ নিলেন, এই পেজের একটা নামকরণ করবেন। কি নামকরণ করবেন, এই আপনার বায়ারের নাম লিখবেন। তাহলে এই এই নামে এটা সেভ হয়ে যাবে এবং আপনার ফোল্ডারে থেকে যাবে। এইগুলো আপনাকে পরিপাটিভাবে এই কাজগুলো করতে হবে। এবার আমরা এই পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার জন্য কোথায় যাব, আমার এই যে বায়ারের লিঙ্কে যাব। লিঙ্কে গিয়ে আমরা কি প্রথম, এই যে এই আমাদের টাইটেলটা কপি করব। টাইটেল কপি করে আমরা কি নিব, একটা গুগল ট্রান্সলেট নিব। গুগল ট্রান্সলেট নিয়ে আমরা এখান থেকে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব এবং এখানে পেস্ট করে দিব। যথারীতিতে আমরা এই কাজগুলোই কিন্তু শিখেছি। এবং এটাকে আমরা কপি করব, এটাকে আমরা কি করব, কপি করব। কপি করে আমি যে এই যে দেখেন এই যে নাম লিখে রাখছি, এখানে এসে আমি এই টাইটেলটা পেস্ট করে দিব। দেখেন আমি আমার রাখলাম, তারপরে আমি লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার আগে আমরা কি লিখেছি, এর আগের কাজগুলোতে লিখেছি বাই নাও। আপনি বাই নাও লিখতে পারবেন, অথবা বুক নাও লিখতে পারবেন। কারণ যেহেতু এটা বই, বইটাকে পরিচয় করানোর জন্য এই বই, বই এখানে প্রাইজ হিসাবে ব্যবহার হয়েছে, যে বুক নাও মানে বইটা তুমি কিনতে পারো। তাহলে আমি এখানে বুক নাও অথবা বাই নাও দুইটাই কিন্তু লিখতে পারি। এবার আমি আমার ক্লায়েন্টের কাজের লিঙ্কটা এখানে নিয়ে আসব। কাজের লিঙ্ক কোথায় পাবো, আমাকে তো উনি দিয়েছেন। এই যে এখান থেকে এই যে এই জায়গায় ক্লিক করুন। ক্লিক করে আমরা এই যে কপি লিঙ্কটাকে, এখান থেকে লিঙ্কটাকে কপি করব, করে আমি এই যে এখানে আসলাম। এবার এখানে এটা পেস্ট করে দিই। পেস্ট করে দিলাম, একটু স্পেস দিলাম, এটা হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। এবার কি আনবো, এবার আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কই, এই যে এটা হলো ডেসক্রিপশন। তাহলে এটাকে আমরা কপি করব। কপি করে আমরা নিয়ে যাব গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটে গিয়ে এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার এটা এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে আমি এই যে এখানে রাখবো। এখানে রাখার জন্য
ধরেন এখানে রাখলাম, কিন্তু দেখেন এখানে অনেকটা স্পেস রয়েছে এবং এটা এক প্যারাতে আমাদের লিখতে হবে। তাহলে এইটাকে আমি ইয়া করব, এখানে কার্সরটা কি করব, আগে সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাক স্পেসে দিলে দেখেন এই যে এটা একটা প্যারাগ্রাফ আকার হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের লাগবে হলো হ্যাশট্যাগ। আমাদের হ্যাশট্যাগটা কিভাবে তৈরি করব? আমরা আমরা জানি হ্যাশট্যাগটা কি। যে হ্যাশট্যাগ হলো, আমরা কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে, ডিজিটাল প্রোডাক্ট কিনতে গিয়ে মোবাইলে, অর্থাৎ গুগলে বা ফেসবুকের ফেসবুকে অথবা ইউটিউবে যে শব্দগুলো লিখে আমরা সার্চ দেই। যেমন মনে করেন আমি একটা মোবাইল কিনবো, আমি যা সার্চ দেব মোবাইল লিখে, আমি লিখবো স্মার্টফোন, অথবা লিখবো স্যামসাং ফোন, অথবা একটা মোবাইলকে যত নামে ডাকা যায় সেইটা। এখন আমরা হ্যাশট্যাগ আমরা তৈরি করাও কিন্তু আমরা শিখেছি। তাহলে এবার এবার আর আমরা এতে যাব না, ওই সিস্টেমে যাব না, সরাসরি যাব আমরা কোথায়, ওই যে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, এখানে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ঢুকবো। ধরেন আমরা এই এই লিঙ্কটাতেই ঢুকলাম। এই লিঙ্কটাতে ঢুকে এখানে বলতেছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি আমাদের এই ক্ষেত্রে, কি বই। বই হলো আমাদের এখানে কিওয়ার্ড। এবং এই যে জেনারেট হ্যাশট্যাগ, এখানে যখন আমি ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে আমাকে বেশ কয়েকটা, এই যে 15টার মতো আমাকে ইয়া দিয়ে দিছে। তাহলে 15টা তৈরি করতে দেখেন কয় মিনিট লাগলো। আমি এটাকে কপি করলাম। কপি করে আমি কোথায় যাব, আমার ওই যেখানে আমি পোস্টটা তৈরি করতেছি, তাহলে এখানে আমি এটা পেস্ট করে দিব। তাহলে এখানে 28টা হয় নাই, আবার 18টার বেশি, আপ- মানে 18টা হয় নাই, কয়েকটা বাদ আছে, এই জন্য আমরা আবার এই সাইডে যাব। এই সাইডে গিয়ে আর একটা কিওয়ার্ড দিব। এই যে এখানে আছে বুক, কিন্তু এই বইটা হলো সাইকোলজিক্যাল বুক, মানে মনস্তাত্ত্বিক বই। অত ইয়া, এবং আর একটা বিষয় এখানে উনি তুলে ধরেছেন, সেটা হলো মোটিভেশনাল বুক। আবার এটা হলো একটা কিন্ডেল গ্রুপের বুক। তাহলে আমরা যদি এখানে কিওয়ার্ড আমরা মোটিভেশনাল বুক দিতে পারি, আমরা সাইকোলজিক্যাল বুক দিতে পারি, আমরা আহ, তারপরে কিন্ডেল বুক দিতে পারি। ধরেন আমি কিন্ডেল দিলাম, KINDLE, কিন্ডেল বুক দিয়ে আমি এই যে জেনারেটে ক্লিক করলাম, আমাকে আবার দেখেন ওই অতগুলোই দিল। এতগুলো আমি এগুলো সব কপি করে নিয়ে গেলাম। কপি করে আমি এখানে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেশি হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু কি হলো, মানে বেশি হয়ে গেল। কেন বেশি হয়ে গেল, আমাদের 18টা দিতে হবে, সরি 28টা, সর্বোচ্চ 28টা। তো আমরা আবার এখান থেকেও কেটে দিতে পারি, বা আমরা ওখানে গিয়ে আবার কিভাবে ভুল সংশোধন করতে হয় সেটা করব। এরপরে আমাদের চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার বিষয়টা হলো এই বুকটা, এই বইটা আমরা আগেই কপি করে, মানে ডাউনলোড করে এটাকে ডিজাইন করে রেখেছি। এটাকে ডিজাইন করে রেখেছি কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তা সেটাকে আপনাকে ডিজাইন শিখতে হবে। আমরা আপনাকে ডিজাইনও শেখাবো। তো আমি আগেই ডিজাইন করে রেখেছি। এবার আমি একটা ফেসবুকে কি করব, এটাকে আমি মানে পোস্ট দিয়ে দেব। তাহলে আমার কিন্তু ইতিমধ্যে ইয়া হয়ে গেছে, মানে আহ পোস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি পোস্ট দেব কোথায়, এই এই এখানে লিখবো। লিখে এখানে আমি যে পোস্টটা তৈরি করেছি, আমি যে পোস্টটা তৈরি করেছি ওইটা আমি কি করব, কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আমি এতে দিব। আমি সবগুলো নিলাম, এর মানে বেশি নিলাম, এর মানে এই সবগুলো নেবে না, তারপরেও আমি নিলাম। তো এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমার এখানে পিকচারটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপরেও আমি এই যে অ্যাড টু ইওর পোস্ট, এই যে ফটো বা ভিডিও, এই যে আমাকে কম্পিউটারে নিয়ে গেছে। এইটা আমি, এই যে আমার যে প্রোডাক্টটা বই, এইটাকে আমি ডিজাইন করে রেখে দিয়েছি। এই যে বই নামে, খেয়াল করুন, এই যে বই নামে আমি এটা রেখে দিয়েছি। এটাকে দিয়ে দিলাম। এবার দেখেন এই যে ওই বইটাকেই আমরা ডিজাইন করে এইভাবে নিয়ে আসছি। এটা কিন্তু আমরা নিজেরা ডিজাইন করেছি। এই যে ভিতরে এইটাকে, এই যে এগুলো আমরা যাতে মানুষের চোখ 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 আটকায়, আই ক্যাচিং করতে হবে। ধরেন সুন্দর না হোক, কিন্তু এটা দেখে মানুষ কি লেখা একটু দেখবে।
তখন সে এটা এই যে লিঙ্ক ইন ডেসক্রিপশন এটা আমরা লিখে দিয়েছি, এটা কিন্তু ওখানে ছিল না। মানে তুমি যদি এই বইটা কিনতে চাও তাহলে ডেসক্রিপশনে তুমি লিঙ্ক পাওয়া যাবা। এই যে এটা লিঙ্ক, এটা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবং এটা অ্যামাজনেও তুমি কিনতে পারবে, অ্যামাজন একটা সাইট, ওই সাইটেও তুমি কিনতে পারবা। এইভাবে এখানে বলা হয়েছে। তো এরপরে আমরা কি করব, এই যে পোস্টে ক্লিক করব। আমরা এই যে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করলে দেখেন এই যে আমাদের এই জাস্ট নাও এটা। তাহলে আমরা একটা ভুল হয়েছে তো নিশ্চয়ই, এটা এটা সংশোধন করব কিভাবে, দেখেন এই যে 7-8টা বেশি হয়ে গেছে। এটাকে সংশোধন করার জন্য আমি চলে যাচ্ছি থ্রি ডটে। থ্রি ডটে গেলে আমি এই যে ইডিট পোস্টে যাব। ইডিট পোস্টে গেলে এই যে এই কয়েকটা বেশি হয়েছে এইগুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করব। আমি এগুলোকে সিলেক্ট করে ডিলিট করব। এটা আমি ডিলিট করে দিলাম। এবার আমি এই যে সেভে ক্লিক করব। তাহলে হয়ে গেল। তাহলে মার্কেটিং এর সংজ্ঞা অনুযায়ী আমরা দুইটা কাজ করে ফেলেছি। এবার আমরা কি করব, গ্রুপ সিলেকশন করব। গ্রুপ মানে রেলিভেন্ট গ্রুপ আনবো। তাহলে এটা আমরা কি বিক্রি করব, বই। তাহলে এবার কি আমরা বাই অ্যান্ড নাও, বাই অ্যান্ড সেল গ্রুপ সার্চ দেব না, বুক গ্রুপ বা বুক প্রমোশন গ্রুপ। কারণ এই বুক, বই যে বিক্রি হয় এটার আলাদা গ্রুপই রয়েছে। এটাকে বলা হচ্ছে বুক গ্রুপ বা বুক প্রমোশন গ্রুপ। তাহলে যে যে ফেসবুকে আমরা পোস্ট দিয়েছি ওই ফেসবুকের এই যে সার্চ, এখানে গিয়ে এখানে আমরা লিখব যে বুক প্রমোশন গ্রুপ, অথবা শুধু বুক গ্রুপ লিখলেও হবে। ধরেন আমি বুক প্রমোশন গ্রুপ দিলাম। বুক বুক প্রমোশন গ্রুপ। এরপরে কিন্তু আরেকটা ব্যাপার আছে, বায়ারের লোকেশন। আমার এই বায়ারটা ইউএসএ, ইউএসএ। তাহলে ওই যে বায়ারের লোকেশন, লোকেশনটা আবার 4 রকম হতে পারে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবার আমি ইন্টারে চাপ দেবো। এখানে 3টা 4টা আমাকে গ্রুপ দেখাবে, কিন্তু এই যে 3টা দেখাইছে সব ইউএস এর কিন্তু। এবার আমি এই যে গ্রুপে গিয়ে এটাকে পাবলিক করে দিব। এই যে এটাকে আমি গ্রুপ পাবলিক করলাম। তাহলে এখানে আপনার অনেক রকমের 2 রকমের গ্রুপ আছে। একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো আপনার অ্যাডমিন গ্রুপ। আমরা অ্যাডমিন গ্রুপে ইয়া করব না। তো আমরা কোন গ্রুপে করব, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ করার জন্য চেনার প্রথম উপায় হলো 10+ পোস্ট এ ডে। যেমন এই যে 10+ পোস্ট এ ডে, এইটা আমরা এখানে এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম। যেটা নিউ ট্যাবে ওপেন আমরা ক্লাসে শিখেছি, এখন আর এটা আমরা এটা জাস্ট প্র্যাকটিস করছি। এই যে 10+ ডে, তাহলে এটাকেও আমরা নিউ নিউ ট্যাবে ওপেন করলাম। এরকম 10+ পোস্টের ডে দেখে আমরা কয়েকটা নিব। এই যে 10+ পোস্ট ডে, এরকম আমরা কয়েকটা নেব। যেগুলো ধরেন যে আমি, আপনি কাজ করতে করতে আপনি এমন হবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা, দেখেই আপনি বুঝতে পারবেন যে কোনটা ইয়া গ্রুপ, আর ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। দেখেন আমি 5টা নিলাম, আর একটা নেই অতিরিক্ত, যেহেতু আমি 5টা গ্রুপে আমি শেয়ার করতে পারবো। আহ দেখেন এখন কিন্তু এই যে 10+ পোস্টের ডে এগুলোর কম পাচ্ছি। এই যে আবার পাইছি। তাহলে আপনাকে 10+ পোস্টে দেখে আমি 6টা নিলাম। এবার আমি কি করব, গ্রুপটা দ্বিতীয়ভাবে চেক দেব কিভাবে, যে এখানে পোস্টের যদি ভিন্নতা থাকে। তাহলে আমরা পোস্টে যাই, দেখেন 1 আওয়ার, 1 আওয়ার, 1 আওয়ার, 1 আওয়ার, 1 আওয়ার। আমি আপনাদের একটু ওপেন করে দিচ্ছি। আপনারা একটু বলবেন যে তাহলে এইটা অ্যাডমিন গ্রুপ না ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, একটু কথা বলুন প্লিজ। স্যার এটা অ্যাডমিন গ্রুপ। অ্যাডমিন গ্রুপ। তাহলে দেখেন প্রথমটাই অ্যাডমিন গ্রুপ হয়েছে, ধন্যবাদ। আপনারা বুঝতে পেরেছেন, আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এটাতে আমরা কি করতে পারবো না, শেয়ার করতে পারবো না। তাহলে এটা আমরা কেটে দিচ্ছি। এই যে এখানে ক্রসে দিলে এটা চলে গেল। পরে আর একটা ওপেন হয়ে গেল। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই গ্রুপটা আমরা পোস্ট চেক দিব। পোস্ট এই যে 1 মিনিট, 25 মিনিট, 28 মিনিট। তাহলে এটা আমরা এই যে 1 আওয়ার, তাহলে এটা আমরা নিশ্চিত যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আবার এই যে এটা দেখেন 41 মিনিট, 1 আওয়ার, তাহলে এটাও ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তো এখানে সবগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হওয়ার কথা। 11ই জুন, 22-এ
এটা আমরা মোটামুটি বলতে পারি এটা অ্যাডমিন গ্রুপও হতে পারে, আবার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপও হতে পারে। এটা ওই সূত্রের বাইরের। পরেরটা দেখবো আমরা। এই যে দেখেন, 2 আওয়ার, 7 আওয়ার, 11 আওয়ার, তাহলে টাইমের ভিন্নতা রয়েছে। তাহলে এগুলো আমরা মোটামুটি দেখতেছি সবগুলোই কি, এই যে 15 মিনিট, 1 আওয়ার, সবগুলোই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ এখন যা আছে। তবে এই এখানে পাঁচটার মধ্যে চারটা নিশ্চিত। এবার আমরা কি করব, শেয়ার করব। শেয়ার করার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে আমাদেরকে গ্রুপে যেতে হবে। সে গ্রুপে গিয়ে আমরা কি করব, জয়েন করব। এই যে জয়েন করলাম, জয়েন করে এই নামটাকে আমি কপি করে নিলাম। এই নামটাকে আমি কি করব, কপি করে নেব। কপি করে নিয়ে আমি যে ফেসবুকে পোস্ট দিয়েছি ওই ফেসবুকে যাব। এখানে গিয়ে আমি আমার ওই পোস্টে যাব। আমার এই যে পোস্টে আসলাম, এই যে এইটাই আমরা একটু আগে দেখেন 5 মিনিট আগে দিয়েছি। এবার এই যে শেয়ার অপশন পাবেন, শেয়ার অপশনে গিয়ে দেখবেন পাবলিক আছে কিনা। এরপরে আপনি কি করবেন, এই যে গ্রুপে, গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে আপনি এই যে সার্চ অপশন পাবেন, আপনি এইভাবে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এই যে এইটাতে উপর ক্লিক করলাম, এবং এই যে এখন পোস্ট দিয়ে দিলাম। তাহলে একটা হয়ে গেল। তাহলে এবার আবার আমরা কোথায় যাব, আমরা ওই গ্রুপে যাব, আর একটা গ্রুপে যাচ্ছি। এবার যায় এটাতেও ঠিক একইভাবে আমরা করব। এই যে জয়েন গ্রুপ, জয়েন গ্রুপে ক্লিক করলে আমরা জয়েন হয়ে যাব। এরপরে আমরা কি করব, নামটাকে কপি করে নিব। আমরা নামটাকে কপি করে আমরা ফেসবুকে যাব, এবং আমরা এই যে শেয়ার অপশনে ক্লিক করব, এবং আমরা নিচে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে। তাহলে এবার হলো আমাদের এইটা, এই যে এটার নামও যা এটার নামও তাই, এটা টিক চিহ্ন আছে। এটা আমরা আগে জয়েন করেছি, শেয়ার করেছি, এবার আমরা এইটাতে ক্লিক করব। তাহলে এবার এই যে, তাহলে এটা হয়ে গেল। ঠিক সেম ওয়েতে আমি আবার আর একটা গ্রুপে যাচ্ছি। আর একটা গ্রুপে গিয়ে আমি কি করতেছি, এটাতে আমি জয়েন করব। এই যে আমি প্রথমে গ্রুপে জয়েন করলাম, এবং এই গ্রুপ নেমটা আমি কপি করলাম। মাউসটা একটু কাজ করতেছে কম। এই গ্রুপে নামটা কপি করে নিয়ে গেলাম এবং ফেসবুকে গেলাম। এবার এই যে শেয়ার অপশনে ক্লিক করলাম। এবার এই যে গ্রুপে, এবং এবার এটা সার্চ এখানে দিয়ে দিলাম। এবার দেখেন ওই তিনটেই আসবে, তিনটা নাম একই, কিন্তু একটু আলাদা আলাদা। সবসময় নিচেরটা হলো আপনার যেটা সার্চ দিলেন। যদি একই নামে 4 5 6 7 8 10টা আসে, তাহলে সবচেয়ে নিচেরটা হলো আপনার গ্রুপ, যেটা আপনি চাচ্ছেন, কাঙ্ক্ষিত গ্রুপ। তাহলে আমরা অলরেডি কয়েকটা করে ফেললাম, তিনটা করে ফেললাম। এবার চতুর্থ নাম্বার আমরা একই, আমরা নামটা কপি করব। কপি করলাম, কপি করে ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে আমরা এই যে গ্রুপে আসব। গ্রুপে এসে এখানে সার্চ দিব। এটাও কিন্তু একই ধরনের নাম। এই জন্য দেখেন কোনটা, এই যে এই বড় হাতের অক্ষর, এটা সবসময় নিচে থাকবে। এইভাবে আমরা 5টা গ্রুপে করলাম। এরপরে এখন আমার কাজ কি, আমি ধরেন যে এটাতে আমি 5টা গ্রুপে জয়েন করে ফেলেছি। তাহলে আমার পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা করার জন্য আমাকে কি করতে হবে, অন্য একটা ফেসবুকে পোস্ট করতে হবে। অন্য একটা ফেসবুকে পোস্ট করার জন্য আমাকে কিন্তু কি করতে হবে, একটা লিঙ্ক মাস্কিং করতে হবে। লিঙ্ক মাস্কিং করতে হবে। আমরা ওই দিনকে এটা আমরা ধরেন লিঙ্ক মাস্কিংটা আপনারা কিভাবে করবেন এটা তো জানেন। এবার আমি অন্য আর একটা ফেসবুক প্রোফাইলে আমি আর একটা পোস্ট দিব। এই যে ধরেন যে আমি, আমার যেহেতু 500 গ্রুপে শেয়ার করতে হবে, তাহলে আমার মিনিমাম 10টা 12টা বা 15টা আইডি দিয়ে আমি কাজ করব। তাহলে আমি চলে যাচ্ছি অন্য একটা ফেসবুকে। অন্য একটা ফেসবুকে গিয়ে দেখেন আমি এই যে ফেসবুকে আসলাম। আইসা আমি এইটাকে এখানে আমি আবার ইয়া দিব, পোস্ট দিব। তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি আমার যে পোস্টটা তৈরি করেছি ওখান থেকে আমি এইটাকে কপি করে নিয়ে যাব। এই যে কপি করলাম।
কপি করে আমি এই পোস্টে যাব, এখানে দিব। দিয়ে এবার আমি আমার ওই প্রোডাক্টটা দিব। দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে গেছে এবং আমার এই যে এইটা দিব, দিয়ে এই যে ওপেন করে দিলাম। তাহলে যে এখানে চলে আসছে। এইখানে দেখেন এর আগে ছিল পোস্ট, কিন্তু এখানে দিচ্ছে নেক্সট। মানে এটা আমার প্রফেশনাল মোড অন করা, তাই এটা নেক্সট দিছে। এরপর আর কোনো সমস্যা নেই। এই যে পোস্ট, এই যে পোস্ট দিলাম, এখানে আমার এটা পোস্ট হয়ে গেল দেখেন। এতে পরে ক্লিয়ার দেবে। এই এই যে চলে আসছে। তাহলে এখানেও কিন্তু একটু ভুল আছে, কারণ আমরা এই যে এইটা ইয়া করি নাই। তাহলে এইটা কি করব আমরা, থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করব। এই যে থ্রি ডটে ক্লিক করব, করে এডিট পোস্টে যাব। এডিট পোস্টে গিয়ে এই যে এইটুকুকে সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দেব। এবার আমি এই যে সেভ দিব। সেভ দিয়ে এখন এই এই ফেসবুক থেকে আমি কি করব, আবার ওই যে গ্রুপ সিলেকশন করব। এর জন্য আমাকে এই যে এখানে আসতে হবে। এখানে এসে আমি লিখব কি, এবার লিখব যে বুক গ্রুপ, শুধু বুক গ্রুপ, বুক গ্রুপ, বুক গ্রুপ লিখে আমি ইন্টার চাপ দিলাম। ও সরি, আরেকটা কাজ কিন্তু আমি ভুল করেছি। সেটা কি, বায়ারের লোকেশন। তাহলে ইউএসএ দিতে হবে, ইউএসএ দিয়ে এবার দেখেন আমি কিছু নতুন গ্রুপ পাবো। এখানে যা এই যে এইটাকে আবার আমরা গ্রুপটাকে পাবলিক করে দিব। এই যে পাবলিক। তাহলে এখানে আমরা দুই ধরনের গ্রুপ পাবো। এই দুই ধরনের গ্রুপের মধ্যে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করব, এর মধ্যে মেইন সিলেক্ট করে আমরা পাঁচটাতে শেয়ার করে দেব। শেয়ার প্রসেসটা আমরা তো জানি। তাহলে এইবার যে কাজটা করতে হবে দেখেন, আপনাকে আপনি এই যে এইখানে পোস্ট দেওয়ার আগে, এইখানে আমি একটু পোস্টে যাচ্ছি। এই যে এই লিঙ্কটা কিন্তু মাস্কিং করে এনে এই জায়গায় লিঙ্কটা আপনাকে দিতে হবে। পোস্ট আপনাকে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন প্রোফাইলে করবেন, কিন্তু আপনাকে লিঙ্কটা মাস্কিং করে এনে এখানে দিতে হবে। এইটা চেঞ্জ করে দিতে হবে। দিলে আপনি আবার পাঁচটা গ্রুপে এইভাবে আপনি ধরেন যে 10টা গ্রুপ, 10টা প্রোফাইল থেকে 50টা গ্রুপে আপনি ইয়া করলেন, করে আপনি এই কাজটা জমা দেবেন। কিভাবে এখন জমা দেবেন, কিভাবে জমা দেয়া, আপনি যে গ্রুপগুলোতে আপনি ইয়া করেছেন, শেয়ার করেছেন, সেই গ্রুপগুলো আপনি এই যে এখানে পেয়ে যাবেন। এই যে এইটাকে ওপেন করলে, এইটাকে আমি যদি নিউ ট্যাবে ওপেন করি, দেখেন আমি নিউ ট্যাবে ওপেন করলাম, যেটা এইটা, এই যে ফাতেমা আক্তার এতে আমি ইয়া করেছি। এখান থেকে আমরা একটা গ্রুপের, আমরা গ্রুপের নাম নিব। সরি, এই আমরা একটা গ্রুপের নাম নিব। দেন আমরা এই গ্রুপে কিন্তু শেয়ার করেছি। আমরা এই একটা শীট তৈরি করে, আমরা একটা শীট তৈরি করে কি করব, এই গ্রুপ নেম, তারপরে মেম্বার এবং স্ক্রিনশট লিংক, এইগুলো আমরা বাইরের কাছে পাঠাবো। কিভাবে এগুলো আমরা কিভাবে তৈরি করব আমরা শিখবো, কিন্তু পাঠাবো কিভাবে সেই প্রক্রিয়াটা, যে ধরেন আমি কাজ করেছি,
কয়টা গ্রুপে করেছি? আমি মনে করেন 500 গ্রুপে শেয়ার করেছি। এখন এইটার একটা রিপোর্ট শিট তৈরি করতে হবে। রিপোর্ট শিট তৈরির জন্য আবার আপনাকে গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভে গেলে আপনি আবার কি তৈরি করবেন? একটা শিট, এই যে গুগল শিট, এই গুগল শিট লেখা রইল, এ আসলো। এই শিটে আমরা এই যে এখান দিয়ে লিখব যে গ্রুপ নেম, গ্রুপ গ্রুপ নেম, এরপরে গ্রুপ লিংক, গ্রুপ মেম্বার্স, তারপরে স্ক্রিনশট লিংক, এইগুলো আমরা সাজাবো এবং শিখবো। কিন্তু ধরেন এখানে আমি 500 গ্রুপে শেয়ার করেছি, সেই গ্রুপগুলোর আমরা নাম লিখবো এবং লিঙ্কগুলো দিয়ে দিব। দিয়ে আমরা এই লিঙ্কটা, এই যে গুগল শিটের লিঙ্কটা আমরা বায়ারের কাছে পাঠিয়ে দেব। সেটা কিভাবে পাঠাবো? এই যে দেখেন, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এখানে আমি নামটা দরকার নাই, স্কিপ করলাম। করে এই যে দেখেন রেস্ট্রিক্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে এনিয়ন উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করব। এরপরে এই যে ভিউয়ারটাকে এডিটর করব, এই যে এডিটর করব। এই যে লিঙ্কটা কপি হয়ে গেল, এই যে ধর এই লিঙ্কটাকে কপি করলাম, প্লাস এটা ডান দিলাম। এই পেজের একটা লিঙ্ক তৈরি হলো। এখন আপনারা এখানে যদি আমি যাই, আহ ধরেন আমার হোয়াটসঅ্যাপে যাই, ধরেন আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন ওপেন করতে পারবেন। ধরেন আমি এই 27 নাম্বার গ্রুপ, এইটাই হলো আমার বায়ার। তখন আমি যে লিঙ্কটা ওখান থেকে তৈরি করছি ওই লিঙ্কটা এনে আমার বায়ারের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম এই লিঙ্কটা, এবং এখানে আমি এই যে ক্লিক করলে এটা চলে যাবে কার কাছে? বায়ারের কাছে। যেমন আমরা এই যে 27 নাম্বারে দিলাম, এই যে 27 নাম্বার এটা পেয়ে গেল। এখন ধরেন এই বায়ার কি করবে? এইটাতে ক্লিক করবে। ক্লিক করে এই যে দেখেন এই পেজটা রানি ওপেন হয়ে গেল। তাহলে এখানে আমার 500 গ্রুপের সমস্ত বৃত্তান্ত দেওয়া আছে। উনি এইগুলো চেক দিয়ে আহ, দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে কিভাবে একটা বায়ারের কাজ করতে হয়।